নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত ভাই বন্ধুগণ, এই পৃথিবীটা আল্লাহ তাআলা একটা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে পরিচালনা করেন। যেমন বর্ষার সময় আল্লাহ তাআলা পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন। এখান থেকেই দেখা যায় যে বৃষ্টি যখন অতিরিক্ত হয়, পানি যখন অতিরিক্ত হয়, তখন সেখান থেকেই বন্যা শুরু হয়। যেখান থেকে বন্যা শুরু হয়, এই জন্য বন্যাটা হওয়ারও পিছনে কিছু কারণ আছে। যেমন অতিরিক্ত বৃষ্টি হওয়া, এবং অতিরিক্ত বৃষ্টি হওয়ার থেকে বন্যা হয়ে যাওয়া, এই যে বিষয়গুলা, এর পিছনে কিছু কারণ আছে। এক নম্বর কারণ হলো যে মানুষের হাতের কামাই। মানুষের হাতের কামাই, যার দারুণ আল্লাহ তাআলা বন্যার মাধ্যমে মানুষকে পরীক্ষা করেন। যেমন সূরা আর রোমের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, মানুষের কৃতকর্মের ধারণ স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে যায়। ফলে আল্লাহ তাদের কোনো কাজের শাস্তির আস্বাদন করেন, যাতে তারা সৎ পথে ফিরে আসে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষের কৃতকর্মের দারুণ স্থলে এবং জলে বিপর্যয় ছড়িয়ে পড়ে। এর দ্বারা বোঝা গেল যে মানুষের নিজের হাতের কামাই, যার কারণে স্থলে এবং জলে বিপর্যয় ছড়িয়ে যায়। দ্বিতীয় যে কারণটা, সেটা হলো মুমিনদের জন্য পরীক্ষা ও গুনাহ মাফ। আল্লাহ তাআলা বন্যা এবং বিভিন্ন বিপর্যয় দিয়ে মুমিনদের জন্য পরীক্ষা করেন, তাদের ধৈর্য কেমন আছে। আল্লাহ তাআলা তাদের ধৈর্য পরীক্ষা করেন, এবং এই বন্যার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতি মাফ করিয়ে দেন। তৃতীয় যে কারণটা হলো, আল্লাহ তাআলা অতিরিক্ত বন্যা দেওয়ার মাধ্যমে সতর্কতা এবং আল্লাহ তাআলার প্রতি ফিরিয়ে আসার একটা সংবাদ পাঠান। অতিরিক্ত বন্যা এবং ছোটোখাটো বিপর্যয়ের মাধ্যমে। এই জন্য এই যে বন্যাটা আসছে, এ আসার কারণ হতে পারে যে আমাদের হাতের কামাই, আমরা যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি না, সেটার উপর নির্ভর করে কি আসে, আমাদের উপর এই বিপর্যয়গুলো আসে। তৃতীয় যে কারণটা হলো যে মানুষের অসহায়তা প্রকাশ পাওয়া এবং অহংকার চূর্ণ হয়ে যাওয়া। অর্থাৎ মানুষ যখন বন্যার মধ্যে পড়ে, তখন মানুষ অসহায় হয়ে যায় এবং তাদের অহংকার দূর হয়ে যায়। যে এত অহংকার, যে আল্লাহ তাআলা তো আমাদেরকে যে কোনো মাধ্যমে কি করতে পারে, শাস্তি দিতে পারেন। আমাদের এত অহংকার করে কি লাভ হবে। এর মাধ্যমে অহংকারও দূর হয়ে যায় এবং সহায়তা প্রকাশ পায়। আর চতুর্থ নম্বর যে কারণটা, সেটা হলো মানবতা। যে মানুষের মধ্যে কতটুকু মানবতা আছে, সেটাও পরীক্ষা করেন আল্লাহ তাআলা। যখন একটা মানুষ বিপর্যয় পড়ে, বন্যায় অনেক কষ্টে, যখন অতিরিক্ত কষ্ট হয়, দেখা যায় যে যারা ধনী আছে, যাদের অর্থ আছে, তারা কি তাদের সহযোগিতা করে কিনা, সেটাও কি করে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। অর্থাৎ মানুষ যখন একজন আরেকজনের জন্য সহযোগিতার জন্য কাজ করবে, তখন আল্লাহ তাআলা এর মাধ্যমে তার পরীক্ষাগুলো নিয়ে থাকেন। এই জন্য এই যে অতিরিক্ত বন্যা এবং অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ার পিছনে আমাদের অনেক কারণ আছে, যেগুলো আমাদের হাতের কামাই। আমাদের হাতের কামাই, যে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আমরা অক্তমতো নামাজ পড়ি না, আমরা মানুষের সাথে খারাপ ব্যবহার করি, আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি না। এই জন্য যে যে ছোটোখাটো
আহ, বিপর্যয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। এই জন্য আসুন আমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দি করি এবং আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন, সেই পরীক্ষার মধ্যে আমরা যেন উত্তীর্ণ হতে পারি সেই তৌফিকটুকু দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।